2026-এর ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র যদি বলা হয় ভবানীপুর কেন্দ্র, কারণ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আর সেই ভবানীপুরে এবার রিটার্নিং অফিসার বদল। ভোটের আগে 73 রিটার্নিং অফিসার বদলি। ভবানীপুর সহ 73 কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে। সোমরাজ, একসঙ্গে এত রিটার্নিং অফিসার বদলি, যা এক কথায় নজিরবিহীন বলা যায়। দেখো, একদমই নজিরবিহীন। তার কারণ যদি সাম্প্রতিক সময় বিধানসভা ভোট বা লোকসভা ভোটগুলির দিকে নজর রাখা হয়, তাহলে দেখা গেছে এত সংখ্যক রিটার্নিং অফিসারের বদলি নজির নেই এ রাজ্যে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে, যাতে রিটার্নিং অফিসার বদলি করা হয়। কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাবের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, যেখানে 73 জন রিটার্নিং অফিসার বদলির নির্দেশিকা জারি করা হয়েছে গতকাল। আজ বিকেল 5টার মধ্যে তাদের দায়িত্ব নিতে হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ রদবদল, সেটা হচ্ছে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারকে বদলি করেছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে প্রস্তাব দেওয়ার পর। ভবানীপুর বিধানসভা, যে বিধানসভা যথেষ্টই হাই ভোল্টেজ, কারণ একদিকে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রার্থী বিজেপির তরফে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলত এই হাই ভোল্টেজ কেন্দ্রের রিটার্নিং অফিসার বদলিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে ও রাজনৈতিক মহলে। যদিও এই রিটার্নিং অফিসার কেন বদলি করা হলো এই 73টি কেন্দ্র সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের, তা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনো কারণ জানানো হয়নি। কিন্তু এই বদলি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে যাদেরকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে যেসব আধিকারিকদের, তাদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। বেশ, কমিশনের তুগলকি আচরণ তো ফিরহাদ হাকিমের, বদলি হওয়া রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদারের। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে, ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপিকে জেতাবে। ক্ষমতা আছে, রিটার্নিং অফিসার চেঞ্জ করছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রায় 200 মানুষকে হত্যা করেছে, যারা লাইনে দাঁড়িয়ে মারা গেছে, বিএলও মারা গেছে, অত্যাচার চলছে, কোর্ট নীরব। অফিসার ছিল হয়তো তাদেরকে বদলি হয়েছে, বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী তারা মৌরুষি পাট্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না, আমাদের লোকেদেরকে ট্রান্সফার করে দিয়েছে। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো উঠবে বসবে, সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়া, তাদের সেই চক্রান্ত ফেল করেছে।